2011 সালে ঢাকা আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক সিইও মিশুক মনির সহ 5 জন নিহতের পর সড়কটির বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁকে সড়ক প্রশস্ত সহ নির্মাণ করা হয় বিভাজক। এতে ওই সড়কেই দুর্ঘটনার হার কমে আসে। তবে এখনও সড়কটির বেশ কয়েকটি বাঁক রয়েছে, যেগুলো প্রশস্ত করে বিভাজক তৈরি না করায় পুরোপুরি রোধ করা যায়নি দুর্ঘটনার ঝুঁকি। 2011 সালের 13ই আগস্ট মানিকগঞ্জের জোকা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের সাবেক সিইও মিশুক মনির সহ 5 জন। এই ঘটনার পর ঢাকা আরিচা মহাসড়কের প্রায় 20টি বাঁকে সংস্কার কাজ করা হয়। সড়ক প্রশস্ত করা সহ বিভাজক নির্মাণ করার ফলে ওইসব বাঁকগুলো অতিক্রম করার সময় যানবাহনগুলো বাধ্য হয় একমুখী লেন ব্যবহার করতে। এছাড়া কমে এসেছে চালকদের ওভারটেকিং এর ফলে দুর্ঘটনার ঝুঁকিও। এখন মোড়ে মোড়ে ডিভাইডার দেওয়ার কারণে আমরা যারা আরিচা যাই তারা এক সাইড হয়ে যায়, যারা ঢাকা আসি তারা এক সাইডে আসি। এই জায়গায় ডিভাইডার আছে, সেই জায়গাটায় গাড়ি উল্টাপাল্টা আসে না বা মানুষও পার হওয়া পারে না। তবে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার 22 মাইল ও কোহিনুর গেট, ধামরাইয়ের বাটা গেট, পাল সিএনজি এলাকা সহ এখনও বেশ কয়েকটি স্থান বেশ ঝুঁকিপূর্ণ। প্রায়ই এসব স্থানে ঘটছে দুর্ঘটনা। একে অপরকে ওভারটেকিং করার সময় ড্রাইভাররা মনে হচ্ছে আরো বেশি বেপরোয়া হয়ে যাচ্ছে। ঢাকা আরিচা রোডে প্রতিদিনই একটা না একটা দুর্ঘটনা ঘটছে। এই বাঁকগুলোকে সোজা করা আবার অনুরোধ করব। সড়ক বিভাগ বলছে, ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পর্যন্ত সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো প্রশস্তকরণ সহ বিভাজক নির্মাণের প্রকল্প খুব শিগগিরই একনেকে অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রত্যেকটা বাঁকে দুই পাশে ডিভাইডার দিয়ে স্লো মুভিং ভেহিকল যেগুলো আছে, ধরেন ধীর গতির যান চলাচল, ওরা সাইড দিয়ে যাবে, মেন গাড়িগুলো মাঝখানের লেন দিয়ে যাবে এবং ডিভাইডার দেওয়া থাকবে। এরকম একটা প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং সেটা পিএসি হয়ে গেছে। আমিনবাজার থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট পর্যন্ত সড়কে গেল 5 বছরে ছোট বড় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 3 শতাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।